হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ক্যানভা দিয়ে কিভাবে ইউটিউব থাম্বনেল ক্রিয়েট করতে হয়। এর জন্য আমরা যাব একটি ব্রাউজারে, গুগল ক্রোম ব্রাউজার থেকে আমরা ক্যানভা লিখে সার্চ দিব। এখান থেকে আমরা সার্চ দেওয়ার পরে প্রথম যে লিঙ্ক পাবো এখান থেকে আমরা ক্লিক করব। এখান থেকে আমরা ক্যানভার যে ওয়েবসাইটে আছে এখানে আমরা প্রবেশ করতে পারবো। এখান থেকে আমরা এখন এখানে ইউটিউব থাম্বনেল লিখে সার্চ দিব। প্রথমে আমাদের অ্যাকাউন্ট ছিল, এজন্য আমরা ডাইরেক্ট লগ ইন হয়েছি ক্যানভাতে। আমরা এর জন্য আমরা ক্যানভাতে এসে এখানে সার্চ করে দিব ইউটিউব থাম্বনেল লিখে। সার্চ করার পরে এখানে আমরা এন্টার, দেখুন নিচে ইউটিউব থাম্বনেল লেখা চলে আসবে। এখানে আমরা এন্টার ক্লিক করে দিব। এরপরে আমরা এখানে বিভিন্ন টেমপ্লেট দেখতে পাবো, যেটা প্রিসেট। এটা প্রথম থেকে এখানে ক্যানভার এটা নিজস্ব সেট। এখান থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করে আপনার চয়েস মতে আপনি সিলেক্ট করতে পারেন। তবে এখানে একটা কথা আছে, এখানে আপনি সবগুলো ফ্রিতে ইউজ করতে পারবেন না, কিছু আছে পেইড। আপনি যেইগুলো দেখবেন আপনি মুকুট সেট করা আছে টেমপ্লেটের সাথে, এইগুলো পেইড। আর যেগুলো মুকুট ছাড়া এরকম দেখবেন, এই যেটা আপনার পেইড, এইগুলো দেখবেন আপনি কিছু আছে পেইড, কিছু আছে ফ্রি। তো আমি এখান থেকে এটা মোটামুটি হলো, এটা আমি চয়েস করলাম। এখান থেকে আমি যাব কাস্টমাইজ দিস টেমপ্লেট, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের এই নতুন একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি ইচ্ছা মতে আপনার এডিট করতে পারবেন। তো আমি এখানে প্রথমে আমি এই পিকচারটা ডিলিট করে দেব, যেহেতু আমরা নিজস্বভাবে একটা টেমপ্লেট ক্রিয়েট করব, এই জন্য আমরা এটা ডিলিট করে দেব। এখান থেকে আমরা ডিলিট অপশনে এটা ডিলিট করে দেব। এরপরে আমাদের পিকচার এখানে সেট করবো, এই জন্য আমরা আপলোডে যাব। আপলোড থেকে আপলোড ফাইলে ক্লিক করার পর এখান থেকে আমরা কম্পিউটারের ফোল্ডারে যাব। যে ফোল্ডারে আমার ছবি রাখা আছে এখান থেকে আমি আমার ছবিটি চয়েস করে দিলাম। এই ছবিটি আমি ক্লিক করলাম। আপলোড হইতেছে, একটু টাইম লাগে। এরপরে এখান থেকে আমি এই ছবিটা আমি ড্রপ অ্যান্ড ড্র্যাগ করে এই টেমপ্লেটে আমি বসাই দিব। জি, ওকে। এখান থেকে আমি এখন একটা ছোট বড় করে দেব সাইজ মতে। আপনার চয়েস মতো আপনি এটা ছোট বড় করতে পারবেন এভাবে। তো আমি এটা ওকে, ঠিক আছে, আমি এই অবস্থা রেখে দিলাম। ওকে। এরপর এখান থেকে আমরা টেক্সটটা চেঞ্জ করে দেব। হাউ টু ক্রিয়েট এ, আমরা এখানে লিখে দেব হাউ টু ক্রিয়েট এ ক্যানভা অ্যাকাউন্ট। জন্য আমরা এই লেখাটা ডিলিট করে দেব। এখান থেকে এটা ডিলিট করে আমরা টেক্সটে গিয়ে টেক্সট নিয়ে নেব। এখান থেকে আমরা লিখে দেব ক্যানভা। এটা ডিলিট করে আমরা এখানে লিখে দেব ক্যানভা অ্যাকাউন্ট। ক্যানভা অ্যাকাউন্ট। আমি যেহেতু ক্যানভা অ্যাকাউন্টের একটি টেমপ্লেট ডিজাইন করতেছি, তো এটা আমরা এখান থেকে দেখুন। আমরা প্রথমে কি করব, প্রথমে আমরা যাব সাইজটা আমরা ছোট বড় এখান থেকে করতে পারি, এখান থেকে কালার চেঞ্জ করতে পারি। আমরা এখান থেকে যে কোনো কালার আমরা ইউজ করতে পারি। এখানে
এটা সেটিং করব ঠিকঠাক। এরপরে এই লেখাটা এখানে বসাই দেব। ওকে, আমরা এখন লেখাটাকে রিসাইজ করব। এখান থেকে আমরা ফন্ট, আমরা এখানে অনেক ফন্ট পাবো, যেটা আপনার পছন্দ সেই ফন্টটা আপনি ইউজ করতে পারেন। তো আমি এখান থেকে এটা এটা দিতে পারি, এটা এটা চয়েস করতে পারি, এটা একটু বড় হয়ে যায়। এটা ফন্ট এখানে অনেক আছে, আপনি ফন্ট যেটা আপনার পছন্দ সেটা আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। তো আমি এটা ইউজ করতে পারি, আমি এটা করতে পারি, আমি এটা মোটামুটি ঠিক আছে। ওকে, আমরা এখান থেকে এটার সাইজ ছোট করে নেব। মাইনাস করে দিলে ফন্টের সাইজটা ছোট হবে, প্লাস করলে আপনি বড় করতে পারবেন। এখানে আপনি ইচ্ছা মতো ছোট বড় করতে পারবেন প্লাস মাইনাসে ক্লিক করে। প্লাস ক্লিক করলে ফন্টের সাইজটা, টেক্সটের সাইজটা বড় হয়ে যাইতেছে। ওকে, এখান থেকে আমি টেক্সট কালারটা নিব এখন। টেক্সট কালারটা আমি এখান থেকে, এখানে অনেকগুলো কালার আছে, আপনি আপনার চয়েস মতে আপনি দেখে কালারটা সিলেক্ট করতে পারবেন। তো আমি এখান থেকে এই কালারটা সিং করতেছে না, আমি এটা চেঞ্জ করব। আমি এখান থেকে আপনার পছন্দ না হলে এখানে আপনি ক্লিক করে আর অনেক কালার এখান থেকে পেতে পাবেন। এখানে আমি এটা পছন্দ করলাম। ওকে, এটাও তেমন ম্যাচিং হইতেছে না। আমি এই কালারটা, এখান থেকে এই কালারটা মোটামুটি আছে আর কি। আপনি ইচ্ছা মতো এই কালারটা চেঞ্জ করতে পারেন। এখান থেকে আমি টেক্সটের কালারটা আপনি বোল্ড করতে পারবেন, ইতালিক করতে পারবেন। আমি বোল্ড করে রাখলাম। এখান থেকে আপনি অ্যালাইনমেন্ট করতে পারবেন টেক্সটের, যেমন বিভিন্ন অ্যালাইনমেন্ট, সেন্ট্রাল, রাইট, লেফট, আপনি এখান থেকে করে দিতে পারবেন। এখান থেকে আপনি ট্রান্সপারেন্সি আছে, ট্রান্সপারেন্সি 100 এটা থাকে। এখান থেকে আপনি ফিল্টার আছে, ফিল্টার করতে পারবেন। ফিল্টারে ক্লিক করে এখান থেকে আমি এটা রাখতে পারি। এটা বিভিন্ন ফিল্টার আছে, আপনি এখানে দেখে দেখে আপনি চয়েস করে সিলেক্ট করতে পারেন। তো আমি ফিল্টার এটাই রাখলাম, বাস। ওকে, এরপরে আমি এখন টেক্সটটা ডান হয়েছে। আমি এখন এখান থেকে আমার চ্যানেলের লোগোটা নিয়ে আসবো। এই জন্য আমি আপলোডে যাব, আপলোড ফাইলে যাব। এখান থেকে আমার ইউটিউব চ্যানেলের লোগো যেটা, সেই লোগোটা সিলেক্ট করে দেব। এটা এটা আমার চ্যানেলের লোগো। আমি এটা সিলেক্ট করে দেব। এখান থেকে আপলোড হইতেছে, কিছু টাইম লাগে। তো এখান থেকে আবার আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব, লোগোটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে টেমপ্লেটে আমি বসায় দেব। এখান থেকে বড় হচ্ছে, এটা আমি একটু সাইজ ছোট করলাম। এখানে এই কর্নারে রাখতে পারি, আবার আমি নিচে এখানে রাখতে পারি। তো আমি এটা নিচে রাখবো, এখানেই বেশ সুন্দর লাগতেছে, আমি এখানেই রাখবো। ওকে, এরপরে আমি, যেহেতু আমি ক্যানভাতে ক্যানভা দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতেছি, এই জন্য আমি এখান থেকে আমি এলিমেন্টে গিয়ে আমি ইউটিউবের লোগো নিব একটি, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব। ওকে, এটা আমি আবার ছোট করে দেব। আপনার সাইজ মতো আপনি ছোট বড় এটা করতে পারেন। এটা আমি এই উপরের কর্নারে বসে দেব। এরপরে আমি আরেকটা লোগো নেবো, সেটা হচ্ছে ক্যানভার। এখানে লিখে দিব ক্যানভা লোগো, ক্যানভা ক্যানভা লোগো লিখতে এখানে আপনার সামনে অনেকগুলো দেখাবো। আপনি সবগুলো এখান থেকে ইউজ করতে পারবেন না, যেগুলো আপনার ফ্রি সেগুলো এখান থেকে আপনি ইউজ করতে পারবেন।
আমি যেহেতু এখান থেকে এটা ইউজ করে দিলাম। ওকে, এরপরে আমি আরেকটা এলিমেন্ট, এই এলিমেন্টটা আমি নিতে পারি। এখানে বিভিন্ন অ্যাপ আছে। ওকে, এটা একটু ছোট বড় করে দিই। ওকে, 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 এই অবস্থা রেখে দিলাম। আমি এর এলিমেন্টটা নেওয়ার কারণে আমার ছবিটা এখান থেকে ডিলিট হয়ে গেছে। সমস্যা নাই, ছবিটা আমি আবার এখানে ড্রপ অ্যান্ড ড্র্যাগ করে দিতে পারবো। ওকে, এগুলো একটু আমি রিসাইজ করে নেই। এটা একটু এই পাশে রাখি, এটা একটু এই পাশে রাখি। ওকে, মোটামুটি ক্লিয়ার। এরপরে আমি আমার আপলোডে গিয়ে আমার পিকচারটা এখানে বসাই দিব। ওকে, ওকে, এটা একটু সাইজ করে দেই, একটু একটু। ওকে, আপনি ইচ্ছা মতো আপনি সাইজ করতে পারেন, সমস্যা নাই। ওকে, আমি এই সাইজটাই বেটার। ওকে, এখানে রাখি। ওকে, ডান। এগুলো আমি একটু রিসাইজ করে নেই। এগুলো আমরা এই পাশে নেব। আপনাদের ভিডিওটা একটু লম্বা হবে, যেহেতু আমরা থাম্বনেল ক্রিয়েট করা শিখতেছি ক্যানভা দিয়ে। ওকে, ওকে, এরপরে আমরা যাব শেয়ারে গিয়ে, ডাউনলোডে গিয়ে, এটা আপনার পিএনজি সাজেস্টেড থাকবে, আমরা এখান থেকে ডাউনলোড করে দিব। ডাউনলোড করে দেওয়ার পরে ওকে, আমাদের কাজ কমপ্লিট। এটা আমাদের কম্পিউটারে ডাউনলোড হয়ে গেছে। ওকে, আল্লাহ হাফেজ সবাইকে, সবাই ভালো থাকবেন। আর আপনারা ক্যানভা অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় এই ভিডিওটা দেখলে আমার আই বাটনে এটা পেয়ে যাবেন। ওকে, আল্লাহ হাফেজ।